আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের রেসিপি চিকেন চাপ। এটা ঘরে থাকা খুবই অল্প উপকরণে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এখানে লাগছে 2 পিস চিকেন ব্রেস্ট। এই চিকেন ব্রেস্টটাকে কিন্তু প্রথমে একটু পিটিয়ে নেওয়া খুবই জরুরি। এখানে একটি পলি ব্যাগ উপরে দিয়ে দিচ্ছি। তারপর একটি মিট হ্যামারের সাহায্যে এভাবে বাড়ি মেরে মেরে আমি চিকেনগুলোকে একটু থেতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু ভর্তা ভর্তা করে ফেলিনি, জাস্ট একটু থেতো করে নিয়েছি। এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য প্রথম পর্যায়ে লাগছে রসুন পেস্ট হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ টিস্পুন, চিলি পাউডার লাগছে 2/3 টিস্পুন, জিরা এবং ধনিয়ার গুঁড়া লাগবে 2/3 টিস্পুন করে, গরম মশলা লাগছে হাফ টিস্পুন, টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ, মাস্টার্ড পেস্ট লাগবে হাফ টিস্পুনের মতো, এবং সাদা এবং বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো, লেমন জুস লাগবে 2 টেবিল স্পুন। এই সব কিছু এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার ম্যারিনেট করা শেষ। চিকেনগুলোকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখন এই চিকেনগুলোকে আমি কোট করে নিব। কোটিংয়ের জন্য লাগছে হাফ কাপ ময়দা, তার সাথে লাগছে কর্নফ্লাওয়ার হাফ কাপ। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এই চিকেনগুলোকে এখন কোট করে নিচ্ছি। ঠিক এরকম একটা একটা পিস দিব, খুব ভালো মতো কোট করে নিব। ভালো মতো কোট করলে ময়দা আর কর্নফ্লাওয়ারগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এভাবে ঝেঁকে নিচ্ছি, ঝেঁকে উঠিয়ে রাখছি আলাদা করে। ঠিক একই প্রসেসে আমি সেকেন্ড পিসটা দিয়ে দিচ্ছি, ভালো মতো কোট করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো ভাজতে চলে যাব। একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল। তেল গরম হয়ে আসলে আমি চিকেনের পিসটা দিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি ভাজবো। মিডিয়াম হাই হিটে আমি এক একটা পাশ 7 থেকে 8 মিনিট করে ভেজে নিয়েছি। চিকেনের পিসটা হয়ে গেছে। এখন আমি চিকেনের 2টা পিস এরকম কেটে কেটে পিস করে নিচ্ছি। আরেক সাইডে আমি একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বড় বড় পিস করে রাখা পেঁয়াজ। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3 থেকে 4টি, আর ওই ম্যারিনেট করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। এটা মিডিয়াম হাই হিটে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একদম ফুল সেদ্ধ করা যাবে না। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল স্পুনের মতো, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন ওই পিস করে রাখা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম সেই ঢাকাইয়া চিকেন চাপের মতো লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ। আমার পরিবারের সবাই এই চিকেন চাপটা অনেক বেশি পছন্দ করে। আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। আমার চিকেন চাপটা রেডি, আমি পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে খুবই পারফেক্ট লাগবে। আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।